আমার কাছে পুরো ভিডিওটা আছে, আমার কাছে আছে। মানে যখন ওই বডিটা পাওয়া যায় আমি কি ভাবছেন? ওকে কে জোরে সে ওদিন ওকে মারছে কে, ও না এ কচিরো ছিল বলে আমি ভজাদাকে একটু আগে দিছি, এরকম খায় টায়নি কোনো না, সে অমনি লাচ্ছিল। তারপরে অনেক ঘুরিয়া দেখে যখন নাই সেই সময়টা কেউ নেই নিয়েছে, ওর সঙ্গে সে পয়দা ঘেরা বাচ্চা একটা সাইকেলে গেল, তারপরে সেখানে সে কি হাটের কাছে বসে মদ খাচ্ছে, তারপরে সে সাইকেল হয়ে আসছে, আসছে যে ওখানে থাকি গেছে তা জানিনি। কদিন ধরে নিখোঁজ ছিল? রবিবারের কাছে সোমবারে ডায়েরি হচ্ছে, তারপর আজ মঙ্গল বুধ বৃহস্পতি হ্যাঁ ডায়েরি হচ্ছে, তারপরে তো ছবি টবি করে চারদিকে পাঠাইছে। আর কি কি করছে মোর পুদরা যে বলছে যে আমার পুদরা সে পুলিশ অফিসার সে বাইরে থাকে, সে আসে না। কি ভাবছেন যে এসে খুন করেছে? ওকে কেউ মেরে ফেলাইছে গো বাবা, আর কিছু না রে বাবা রে। ধৈর্য রাখুন, আরেকজন ছেলে আছে, সবাই গাছ শক্ত হয়েছে, গায়ে কিছু নাই, আজ ভোরে খেয়ে ফেলিয়ে দিয়েছে রাত্রে গো। আমি ঠাকুরমন্দির ধোয়া দিয়ে যাই, কোনো দিন কিছু দেখিনি, সেও আজকে না ভাসিয়া উঠে পড়ছে গো। আগে পঞ্চায়েত আজ কদিন গেছে গো, কেউ গায়ে করেনি গো। আপনার ছেলের নাম? সুব্রত অধিকারী। বয়স? বয়স 33 বছর হবে। এই জায়গাটা কোথায়? সুদামপুর। আপনার নাম? আমার নাম কাজল অধিকারী, বাবার নাম রাধানন্দ অধিকারী। চৌরাস্তা থেকে একটা ঝামেলা হয়েছিল শুনলাম। আচ্ছা, যে কি নিয়ে? স্থানীয় লোক ড্রিঙ্ক করা নিয়ে ঝামেলা করেছিল। আচ্ছা আচ্ছা। তখন আমরা চাইছিলাম যে ঝামেলা যখন হয়েছে তারা কি ওইভাবে ওরাই কিছু করেছে, যাই হোক যেভাবে বডিটা আজকে তুললো, যেটা সকালে ছিল, আমি শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরবাড়ি থেকে সকালে এসে আমি কাল রাত্রে এখানে ছিলাম, আমি প্রশাসনকে সন্ধ্যার সময় জানিয়েছিলাম, গিয়েছিলাম ওখান থেকে এসে আমি চারদিক খোঁজাখুঁজি করেছিলাম। এই পুকুরে যে পড়ে গেছে যেটা দেখলাম, এই পুকুরে যদি 5 দিনের দেহ ওইভাবে কোনোদিন এইভাবে ছিলাছিলি হয়ে যাবে না, ওইভাবে পড়ার কোনো স্কোপই থাকবে না। বাম সাইডে একদম বাম সাইডে ডান সাইড করেছিল, বাম সাইড না ডান সাইড, একদম ছিলা ভাব, আর মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, মানে রক্তাক্ত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। শরীরে এখনো পচন ধরেনি সেরকম। আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে প্ল্যানিং ভাবে ও মার্ডার করে গতকাল রাতে ওখানে ফিকে চলে গেছে। আমরা চাই এর জন্য কঠিনতম শাস্তি হয় এবং অপরাধীকে যেন খুঁজে হয় এবং তদন্ত চাই, আমরা এর বিচার চাই, আমরা সঠিক বিচার। আপনার নাম? আমার নাম উত্তম অধিকারী, আমার জেঠু ছেলে ভাই দাদা হয়। বাড়ি সুদামপুর, বলাইপোলা সুদামপুর। এটা অবশ্যই একটা সন্দেহ থাকে। আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি, প্রত্যেকবারই আমরা 1 জানুয়ারি 6 নভেম্বর 2018 সালে আমাদের যে কর্মশালা ভাঙচুর, ঘর বাড়ি ভাঙচুর, নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেছিল, সেই থেকেই জামতলাতে। তো সেই থেকেই একটা সন্তোষ, মানে মনে ভয় বিজেপি কর্মীদের আছেই, আজকের দিন হলে কি না কি ওরা করে। সুতরাং সেই থেকে তো আরও সন্দেহ বেশি হচ্ছে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সন্দেহ নয়, সন্দেহ বেশি এসছে তার বাড়ির মধ্য থেকে। তার বাবা মা প্রত্যেকেই, আপনারা গিয়ে কথা বলুন, বুঝতে পারবেন তারা পরিষ্কারভাবে কী ইঙ্গিত দিচ্ছেন, তাতেই পরিষ্কার হয়ে যাবে যে জিনিসটা সত্যিকারে কী হতে পারে। বডি যে 4 দিন ধরে নিখোঁজ, তা মনে হচ্ছে কি 4 দিন কি পুকুরে ছিল বলে মনে হচ্ছে? না না না, আমাদের সেটাই মনে হয়নি। এবং 4 দিন নিখোঁজ, রবিবারে নিখোঁজ হয়েছে, সোমবারে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তো সুতরাং কোনো কিছু যদি হতো বা পুকুরে পড়ে থাকতো, তার চপ্পল পরা ছিল পায়ে, সেই চপ্পলগুলো ভেসে উঠতো, কিন্তু সেই সময় সেই চপ্পল আমরা দেখতে পাইনি। আজকে কিন্তু মৃতদের সঙ্গে সঙ্গে পুকুরের একধারে দুধারে দুটো চপ্পলের 2টি অংশ দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে আরও তো সন্দেহ যে চপ্পল তো আর পায়ে জড়িয়ে থাকবে না 4 দিন ধরে বডি। তো আমাদের অবশ্যই সন্দেহ, আমাদের শুধু নয়, ওর পরিবারের সকলেরই সন্দেহ রয়েছে, যেটা আমাদের কাছে তারা ব্যক্ত করেছেন, আর সেই মতোই থানায় অভিযোগ জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম সুজিত বেরা, ব্লক কনভেনার, ভারতীয় জনতা পার্টি। থ্যাংক ইউ। কালকে যখন ডেড বডিটা পাওয়া গেল, তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে আগে রবিবার থেকে ওরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওখানে বাড়ির পক্ষ থেকে বোধহয় ময়না থানায় একটা মিসিং ডায়েরিও করা হয়েছিল।
তো আমরা স্থানীয় মানুষের কথা বলে যতটা জেনেছি যে তালতলা বাস স্টপেজের কাছে ওখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান ছিল, রাত্রিতে ওইখানে মানুষজন দেখেছে মদমত্ত অবস্থায় ঘোরাফেরা করতে। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো ডেড বডি পাওয়ার পর আমাদের দলীয় কর্মীরা বা আমাদের ওই এলাকার যারা নেতৃত্বরা বাড়িতে গিয়েছিলেন, খোঁজখবর নিয়ে যতটা জেনেছেন যে ছেলেটি অস্বাভাবিক হয়ে মৃত্যু হয়েছে এটা ঘটনা, যেহেতু 4 দিন পর ডেড বডি পাওয়া গেছে, স্বাভাবিক কারণে এটা ধারণাই হতে পারে যে এতদিন ডেড বডিটা কেন বা 4 দিন 5 দিন পর ভেসে উঠেছে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যে আমরা ওই ছেলেটি আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষও নয় এবং ততটা রাজনীতির সঙ্গে যুক্তও নয়। সেখানের রাজনীতির গন্ধ যেটা পাওয়ার কথা বলছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা খুনের অভিযোগ করছে। আমাদেরও বক্তব্য পরিষ্কার যে নিশ্চিতভাবে এই ছেলেটির মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। তার পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে তার বাবার সাথে এবং তার ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল। তারা সেভাবে বলছেন যে না, তারা কারোর বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি করছেনও না। এবং বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের উপর দায় চাপানো হচ্ছে, এটা বিজেপির একটা তাদের নিত্য নিমিত্ত কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। তারা সবসময় মৃতদেহের মধ্যে রাজনীতি খুঁজে পান, তারা সবসময় কিছু না কিছু ঘটনাকে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করে। এভাবেই সারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার লক্ষ্যে তাদের দলের নেতৃত্বদের এই যে মানসিকতা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ তাদের কর্মী সমর্থক নিচুতলার কর্মীদের মধ্যেও পৌঁছে গেছে। আমরা নিশ্চিত যে যদি ওই ছেলেটির অস্বাভাবিক মৃত্যু হয়, তার তদন্ত হোক, সঠিক তদন্তের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সঠিক তথ্য উঠে আসুক। আমরাও চাই যে যদি সত্যি সত্যি তার এই মৃত্যুর পিছনে কেউ দায়ী থাকে, সেটা তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার পরিবারের পাশে আছি। আমাদের তার পরিবারের সাথে আমাদের কর্মীরা, আমাদের দলের সমর্থকরা তারা যোগাযোগও রেখেছেন। আমরা এটা নিয়ে কোনো রাজনীতির রং চাপাতে চাই না। যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। ফলে সঠিক তদন্ত হোক, যদি সত্যি সত্যি কেউ দায়ী থাকে ময়না তদন্ত হবে, যা নিয়ম আছে, আইনগত যা নিয়ম আছে, আইনের পথে চলবে। যদি কেউ দোষী হয়, তার দোষী নিশ্চিতভাবে সাজা হবে, তার আইন মতো ব্যবস্থা নেবে, এটা আমাদের পরিষ্কার কথা। আমার নাম মৃণালকান্তি সামন্ত, আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। 27 তারিখে সুব্রত অধিকারীর একটা মিসিং ডায়েরি হয় এবং তারপরে 1 তারিখ নাগাদ আমরা সেটাকে ইনভেস্টিগেট করছিলাম। তখন 1 তারিখ নাগাদ ওর একটা নেবারিং পন্ড থেকে ওর ডেড বডিটা পাওয়া যায় ফ্লোট অবস্থায়। তারপরে আমরা একটা ইউডিকে স্টার্ট করি এবং যেগুলো আমাদের এসওপি মেনটেন করে সেইভাবে ব্যাপারটা এগোচ্ছে। সেখানে পোস্টমর্টমের সময় আমাদের ইও এবং মৃতের যে নিকটাত্মীয় তার প্রেজেন্সি পুরো পোস্টমর্টম কন্ডাক্টেড হয়, মোস্ট লাইকলি তার ব্রাদার ইন ল। এবং সেখানে যিনি আমাদের অটোপসি সার্জন তিনি ভার্বালি ওপাইন করেন যে ডেথ ইজ মোস্ট লাইকলি ডিউ টু অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং এবং ওখানে স্টোমাকে এটা অ্যালকোহলের পাওয়া যাচ্ছে প্রেজেন্স। এবার তারপরে আমরা অন্য যে সমস্ত অ্যাঙ্গেল অ্যাসপেক্ট সেগুলোকে আমরা এক্সপ্লোর করছি। সেখানে মোটামুটিভাবে তার একটা এই যে নেশার প্রতি একটা আসক্তির ইতিহাস পাওয়া গেছে এবং এখন পর্যন্ত বাড়ির লোকের তরফে কোথাও মার্ডার অ্যালিজ করে কোনো কমপ্লেন আমাদের এন্ডে জমা পড়েনি। তারপরেও যেহেতু এটা হিউম্যান লাইফের লস হয়েছে, আমরা নিশ্চিতভাবে খুব রিলিজিয়াসলি, মেটিকুলাসলি আমরা সমস্ত সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখছি এবং আজকে যেমন 2 তারিখে আমরা তার যে ফোনটা, সেটা ওই ফোন থেকে আমরা রিকভারি করছি এবং এটা সেইভাবে এগোবে। যেটা ফাইন্ডিংস থাকবে উইল কিপ ইউ আপডেটেড। ঠিক আছে।